মাইরো না মাই রোনা কাফের মাইরো না আমি নবী পাগল না আমি নবী পাগল না। হযরত আম্মা জান আয়েশা বলতেন রসুল গো আপনার গোসল করাইতাম মন চাইছিল, রসুল কই করাইস না গোসল, ফিটটা দেখলে সহ্য করতে পারবি না। আম্মা জান কো কেন পারবো না, ফিটে কি এইটাও কোন যাইতো না। আর একদিন টান দিয়ে গেঞ্জিটা খুলে ফেলাইছে, নবীরে সাবান দিয়ে গোসল করে দিবে, এক চিল্লাম দিয়ে আয়েশা অজ্ঞান হয়ে গেছে। নবী কো আয়েশা আমি আগেই কইছিলাম সহ্য করতে পারবে না। আম্মা জান ডাক দেয়া গো রসুল গো আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হইছিল, আপনার এত গর্ত কেন আপনার ফিটের মধ্যে জানতে চাই। আপনার আব্বা ছিল না আম্মা ছিল, চাচারাও কি আপনার চিকিৎসা করে নাই, গর্ত গর্ত কেন? নবী বলতেন আয়েশা কাটাগার মধ্যে লবণ ছিটা দিও না। আয়েশা গো আমার মাতুল দেশের মানুষ আমার ফিটের মধ্যে ফাতর দিছিল, এমন ফাতর মারছিল একটা ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না। আমি জমিনে গড়ায় গড়ায় কাঁদছিলাম, কেউ ফিরাইতে আসে নাই। আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করার জন্য আমার মায়ের খাওয়াইছে, জোরে বল আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীর পক্ষে থাকবো না নবীর বিপক্ষে। নবী মাইর দিছে না মাইর খাইছে? আল্লাহ নবী মাইর খাইছে, সহ্য করছে, তুমি সহ্য করো, মাইর খাও। হাসরের ময়দানে নবীর দলে থাকবা। নবী বলবে মজলুম কানসিলা কারা চোখের পানি ওলারা আমার কাছে আসো। আল্লাহ বলবেন অসুবিধা নাই, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আছি, জালেমের সাথে আমার আল্লাহ নাই। কথা কোন ঠিক কি না? আল্লাহ বলেন আলাম তারাও কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহু আকবার। এই সূরার নাম সূরাতুল ফিল। একটা রুকু আছে সূরার মধ্যে। কয়টা রুকু আছে? 5টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? মক্কা শরীফ নাজিল হয়েছে এই সূরা। কখন নাজিল হয়েছে এই সূরা? ঘটনা নবী আলাইহিস সালামের জন্মের 50 দিন আগের সূরা নাজিল করে ঘটনার কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীর জন্মের 50 বছর পরে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা ঘটছে জন্মের 50 দিন আগে, আর ঘটনা সম্পর্কে সূরা নাজিল করে মক্কাবাসীকে দুনিয়াবাসীকে জানাইছেন 50 বছর পরে। জোরে কোন সুবহানাল্লাহ। জন্মের 50 দিন আগের ঘটনা জন্মের 50 বছর পরে আল্লাহ জানাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। ঘটনাটা কি সেটা আগে বুঝতে হবে, তখন সূরার অনুবাদ তাফসীর বুঝে আসবে। ঘটনা বুঝবেন তো ইনশাআল্লাহ। ঘটনাটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা। কয়দিন আগের ঘটনা? ঘটনাটা ঘটছে এইভাবে। আরবের একটা রাষ্ট্রের নাম ইয়েমেন। কোন আরবের একটা রাষ্ট্রের নাম ইয়েমেন, একবারে আরব সাগর ঘেঁষে সীমান্ত এলাকা একটা রাষ্ট্র। আবার এই আরবের সীমানার ওই পারে হলো আফ্রিকা। আফ্রিকার সীমান্ত ঘেঁষে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম ছিল আবেসিনিয়া, যেটাকে আমরা কি বলতাম? হাবশা বলতাম, ইত্যাদি বলতাম। আর কি আসলে নামটা কি? আবেসিনিয়া। আবেসিনিয়া হলো আফ্রিকার অন্তর্গত একটা দেশ, আর ইয়েমেন হলো আরবের অন্তর্গত একটা দেশ। কিন্তু দুইটা দেশের বর্ডার পাশাপাশি। দুইটা দেশের বর্ডার কি? যেমন বাংলাদেশ আর ইন্ডিয়ার দুইটার বর্ডার কি? পাশাপাশি। এই যে কিছু দূর গেলে বর্ডার, ঠিক কি না? তো এটা দুইটা এশিয়ার মধ্যে পড়ছে, কিন্তু ইয়েমেন পড়ছে আরবে, আর ইথিওপিয়া পড়ছে, আবেসিনিয়া পড়ছে কোথায়? আফ্রিকায়। দুইটা দুই রাজ্যে, একটা আফ্রিকা রাজ্যে পড়ছে আর একটা আরব রাজ্যে। দুইটা দেশের বর্ডার একসাথে। এরকম সুবহানাল্লাহ। এখন ইয়েমেন হলো ইথিওপিয়ার থেকে 6 গুণ ছোট। ইথিওপিয়া হলো ইয়েমেন থেকে 6 গুণ বড়। ইথিওপিয়ার রাজার নাম হলো নাজাশি। কি নাম? নাজাশি। প্রেসিডেন্ট নাজাশি হলেন ইথিওপিয়া বা আবেসিনিয়ার রাজা।
ওনার সেনাবাহিনীর প্রধানের নাম হলো আরিয়াত। কোন সেনাবাহিনীর প্রধানের নাম কি? আরিয়াত। ওনার সেকেন্ড সেনাবাহিনীর প্রধান, উনি এই সেনাবাহিনী রিটায়ার্ডে গেলে নতুন যিনি হবেন ওনার নাম হলো আব্রাহা। ওনার নাম কি? আব্রাহা। বর্তমানে যিনি সেনাবাহিনীর প্রধান দায়িত্বে আছেন ওনার নাম হলো আরিয়াত। উনি রিটায়ার্ডে গেলে যিনি সেনা প্রধান হবেন ওনার নাম হলো কি? আব্রাহা। এই দুই সেনা অফিসারকে বাদশাহ নাজাশী ডাকলেন, ডেকে বললেন, আরিয়াত, আমি আপনার মাধ্যমে মনের একটা স্বাদ মিটাইতে চাই। আরিয়াত বলেন, জাহাপনা আদেশ করেন, কি স্বাদ? আমার মন চায় আমার পার্শ্ববর্তী একটা ছোট দেশ ইয়েমেন, এটাকে তুমি দখল করে দাও। দখল করে এটাকে আমি ইথিওপিয়ার অঙ্গরাজ্য বানাবো, প্রদেশ বানাবো। ইয়েমেন নামক আলাদা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমি থাকতে দেব না, এটাকে আমার দেশের অঙ্গরাজ্য বানাবো। আরিয়াত বললেন, জাহাপনা এটা তো কঠিন কিছু নয়, তবে আমি এই কাজটা করে দিব আপনাকে দুটি শর্তের বিনিময়ে। কটি শর্ত? আপনাকে ইয়েমেন দখল করে দিব, দুটি শর্ত পূরণ করতে হবে। এক নম্বর শর্ত হলো আব্রাহা আমার পরেই তিনি সেনা প্রধান হবেন, আমি রিটায়ার্ডে গেলে উনি সেনা প্রধান হবেন। এই কারণে ওনার শরীরে বড় তাপ, এই কারণে ওনার শরীরে বড় গরম। সেনাবাহিনীর প্রধানের কমান্ড সে মানতে চায় না। এর দিন গন্তাছে, কিছুদিন পরে আমি তো সেনা প্রধান হব, তোমারে মান্য আমার লাভ নাই। আব্রাহা আমার কমান্ড মানতে চায় না, এই জন্য আব্রাহাকে আপনার দরবারে ডাইকা পার্সোনাল ভাবে বুঝায় দিবেন, সে যেন আমার কমান্ড অক্ষরে অক্ষরে মেনে চলে। নাজাশী বললেন, ঠিক আছে, এটা আমি করব, এটা আমি করব। দুই নম্বর শর্ত, আমি যখন ইয়েমেন দখল করে দিব তখন ইয়েমেনের জন্য তো আলাদা একটা মুখ্যমন্ত্রী লাগবে, এই মুখ্যমন্ত্রীটা আমি আরিয়াতকে বানাইবেন আর আব্রাহাকে সেনা প্রধান বানাইবেন। নাজাশী বলল, যাও, তোমার দুটো শর্ত মানলাম। এক নম্বর হলো আমি আব্রাহাকে বলে দিলাম সে যেন তোমার কমান্ড মেনে চলে। দুই নম্বর হলো যখন আমি ইয়েমেনের গভর্নর বানাবো তখন আমি কাকে বানাবো? আরিয়াত তোমাকে ইয়েমেনের গভর্নর বানাবো। যেরকম আল্লাহু আকবার। দুটি শর্ত নাজাশী পূরণ করলো। এই শর্তে দুটি শর্ত পূরণ করার সাপেক্ষে আরিয়াত আক্রমণ শুরু করলো। ইথিওপিয়ার সেনারা ইয়েমেনে ঢুকে পড়লো। অল্প সময়ের ভিতরে তারা ইয়েমেন দখল করে নিয়ে গেল। যেরকম নাউজুবিল্লাহ। অল্প সময়ের ভিতরে ইথিওপিয়ার সেনারা কি দখল করে নিল? ভাই আপনার কথা বলেন না, কি সমস্যা? কি কথা বলছেন কেন? আমার পাশে বসে কথা বলা যাবে না, কথা বললে অফিসে যান। নীরব নিস্তব্ধ থাকতে অনেক দামি কথা। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, নাজাশী বাদশা বললেন ইয়েমেন দখল করে দিলে আরিয়াতকে সেনা প্রধান থেকে বরখাস্ত করে তাকে কি বানাবো? ইয়েমেনের গভর্নর বানাবো। আর নাজাশীকে বলবো আরিয়াতের কথা অক্ষর অক্ষরে মেনে চলার জন্য। ঠিক আছে, যাও যুদ্ধ করো। যুদ্ধ করছে, অল্প সময়ের ভিতরে ইয়েমেন দখল করে নিয়েছে। ইন্না লিল্লাহি। একটা স্বাধীন দেশকে শক্তি প্রয়োগ করে দখল করে কি জায়েজ আছে? ইন্ডিয়া যদি বলে শক্তি প্রয়োগ করে বাংলাদেশ দখল করে ফেলবো, আমরা কি বসে থাকবো? পিঠের চামড়া তুলে মালুর গোষ্ঠীরা। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশে 18 কোটি মুসলমান বেঁচে থাকতে কোন আগ্রাসী শক্তিকে বাংলাদেশ দখল করতে দেওয়া হবে না। কথা ঠিক না? নাজাশী বাদশা আরিয়াতকে বলল, আরিয়াত, মেহমানরা আগে আসবে না, ওয়াজের মাঝখানে ভাই আরেকটা হইলে ওর ওয়াজ হয় না। পরে গোবান এবারের ওয়াজটা গতবার খুব মজা পাইছে, এবার সুবিধা করতে আল্লাহ নজরে। এটা করলে সুবিধা হইতো না বাজান। আমার দোষ নাই, মুঝে কোই কসুর নেই, আমার কোনো দোষ নাই। দেন মেহমানরা দেন। আসছে মেহমান, নাচতে নাচতে একটু নাচতে বন্ধ রাখবেন। বন্ধুরা কেউ তো চা খাইলো না, নাই স্যার জীবনে উঠতো না। বাইন একবার উল্টো হয়ে গেলে আর বেতের বাইন উঠে না। কথা ঠিক না? যদি আমাদের উপজেলা চেয়ারম্যান দূর করতে পারে ইনশাআল্লাহ আমরা আগামীতে উনাকে এমপি দেখতে চাই। কথা ঠিক না? আল্লাহ কবুল করুন, জোরে কোনে আমিন। আল্লাহ মঞ্জুর করুন, জোরে কোনে আমিন। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুসলমান, বল আমরা কি?
আমাদের ভিতরে কি ঈমান? জোরে কোন আমাদের ভিতরে কি ঈমান? আমরা ঈমান পাহারা দেই, মুসলমান পাহারা দেই, কথা ঠিক না? নিজের ঈমান রক্ষা করব, সমস্ত মুমিনের ঈমান পাহারাদের ব্যবস্থা করব, কথা ঠিক না? এই মসজিদ এই মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না, কথা ঠিক না? এই জন্য আমাদের ঈমানের পাহারাদারি করতে কারা কারা রাজি আছেন? আকবার লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راشيا ঠিক না علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا نعرہ تکبیر نعرہ تکبیر আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর। বন্ধুগণ বলতেছিলাম বাদশা নাজাশি পাঠাইছে দখল করো ইয়ামেন। ইয়ামেন দখল হয়ে গেছে। দখল হওয়ার পর ইয়ামেনের উপর 144 জারি হয়ে গেছে। দুইজন লোক একসাথে চলা নিষেধ, পাঁচজন লোক একসাথে কথা বলা নিষেধ, গণজমায়েত নিষেধ। ইয়ামেনের প্রত্যেকটা শহরের মধ্যে সেনা মোতায়েন করা হলো এবং ইয়ামেনের দেশের নিজস্ব পতাকা নামায়া আবেসিনিয়ার পতাকা উড়িয়ে দেওয়া হলো, ইথিওপিয়ার পতাকা উড়িয়ে দেওয়া হলো এবং বলা হয় ইয়েমেন আলাদা কোনো রাষ্ট্র নয়, ইয়েমেন এখন ইথিওপিয়ার অঙ্গরাজ্য হয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। ইতিমধ্যেই বাদশা নাজাশির দরবারে আরিয়াত এবং আব্রাহা ফুলের মালা নিয়ে বাদশার দরবারে হাজির। জাহাপনা, আপনি বলেছিলেন ইয়েমেন দখল করার জন্য, আমরা ইয়েমেন দখল করে ফেলেছি। ফুলের তুলা দিয়ে শুভেচ্ছা জানালেন এবং বাদশা তাদের ফুলের অভ্যর্থনা গ্রহণ করলেন। এবার আরিয়াত বললেন, স্যার আপনি তো বলেছিলেন আমাকে এই ইয়েমেনের গভর্নর বানাবেন, গভর্নরের দায়িত্ব দেন, আর আব্রাহাকে ইয়েমেনের এই বর্তমানে কি বানান, এই দেশের সেনা প্রধান বানান। তখন আব্রাহা বলল, আমি আপনার সিদ্ধান্ত মানি না। আপনি আরিয়াতকে বানাবেন ইয়েমেনের গভর্নর আর আমাকে বানাবেন সেনা প্রধান, মানি না। কেন? যুদ্ধ করেছে আমি আব্রাহা, আরিয়াত শুধু ওয়ারলেস লয়ে ঘুরছে, সে কোনো যুদ্ধ করে নাই। সুতরাং আমাকে বানাইতে হবে গভর্নর, আব্রাহাকে গভর্নর বানাইতে হবে, অন্য কাউকে গভর্নর বানানো যাবে না। এতে লাগছে ঝগড়া। আরিয়াত আর আব্রাহা যখন ঝগড়া শুরু করলো, বাদশা বললেন, ঠিক আছে, তাহলে আব্রাহা এবং আরিয়াত তোমরা দুইজনে যুদ্ধ করবা, গোলাগুলি করবা। এই গোলাগুলির মধ্যে যে জিতবে তাকেই গভর্নর বানানো হবে। তখন শুরু হলো, একদিক দিয়ে আরিয়াত বসছে, আরেক দিক দিয়ে আব্রাহা। আরিয়াত আব্রাহাকে গুলি করে ফিরায়, আবার আব্রাহা আরিয়াতকে গুলি করে ফিরায়। হঠাৎ করে গুলি পাল্টা গুলি চলতে চলতে হঠাৎ করে আব্রাহার গুলি উড়ে নিয়ে যায় আরিয়াতের মাথার খুলি, সাথে সাথে স্পট ডেড হয়ে যায় সেনা প্রধান। সেনা প্রধান আরিয়াত যখন স্পট ডেড হয়, লাশ দাফন করার পর আব্রাহাকে বানানো হয় ইয়েমেনের গভর্নর।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্রাহা হয়ে গেল কি ইয়েমেনের গভর্নর। এবার আব্রাহা বললেন ছাড়, যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেন, যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ, বল প্রয়োগ করে দেশটিকে স্বাধীন করেছি, রাস্তাঘাট নাই, ফুল ব্রিজ নাই, সব ভেঙে চুরমার করে ফেলেছি, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছি, সুতরাং ইয়েমেনকে পুনর্গঠনের জন্য আমাকে অর্থ বরাদ্দ দেন, আমি ইয়েমেনকে সুন্দর করে সাজাই। তখন নাজাশী বাদশা বলেন যাও, অর্থের পাহাড় দিয়ে দিল আর বলল সুন্দর করে ইয়েমেনকে সাজাও। তখন বাদশা এই আব্রাহা বাদশা করলো কি, ইয়েমেনের গভর্নর হিসাবে ইয়েমেনকে সুন্দর করে সাজাইতে থাকলো। বাজারগুলো সুন্দর করে বানাচ্ছে, গির্জা বানাচ্ছে, মন্দির বানাচ্ছে, এর ফুল ব্রিজ স্কুল কলেজ যা ছিল সব সুন্দর করে পুনর্গঠন শুরু করছে। দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়। হঠাৎ করে এসে গেছে হজের মাস। কিসের মাস? যে হজের মাস শুরু হলো, ইয়েমেনের মানুষ ঘোড়ায় করে, গাদায় করে, উটের ফিটে করে, গাঠুরি নিয়ে আল্লাহর ঘর মক্কার দিকে রওনা করছে। যেরকম সুবহানাল্লাহ। যারা ইয়েমেনের ধনী মানুষ ছিল তারা হজ করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলেন। ইয়েমেনের ধনী মানুষরা যখন গাদায় ঘোড়ায় উঠে সওয়ার হয়ে মক্কার দিকে রওনা করছে, তখন বাদশা আব্রাহা ডাক দিয়ে কই, ইয়েমেনের লোকেরা শোনো, এই লোকগুলো কই যায়, এগুলো কোন দেশের, কই দেশের মানুষ কই যায়? কো স্যার আপনি জানেন না, জিলহজ মাসের চাঁদ উঠছে, হজের মাস শুরু হয়েছে, ধনী মানুষ হজ পালন করার জন্য মক্কার দিকে পাগলরা ছুটছে। আল্লাহু আকবার। ইয়েমেনের মানুষ হজ করার জন্য মক্কায় যায়। বাদশা আব্রাহা ডাক দেয়, মক্কায় কেন যাবে, আমার দেশে কি হজ নাই? কই হজ তো মক্কায় যায় করা লাগে, ওখানে আল্লাহর ঘর, খোদার ঘর মক্কায়, এইজন্য সেখানে যেতে হয়। আল্লাহর ঘর যেহেতু জমিনে একটা, অন্য কোথাও খোদার ঘর নাই, এইজন্য অন্য কোথাও হজ হয় না, মক্কায় যেতে হয়। আব্রাহা ডাক দেয়, সবাই রে ফিরিয়ে আনো, একটা লোক যাইতে পারবে না মক্কায়, সব ফিরে ফিরে আনো। সব রাস্তা থেকে ফিরিয়ে এনে ফিরিয়ে এনে বলতেছে, ও মানুষ তোমরা মক্কায় যেও না, একজনকে হজে যাইতে দেওয়া হবে না। খোদার ঘর মক্কায় যেমনি ভাবে আছে, আমি এই ইয়েমেনের রাজধানী সানা নগরীতে খোদার ঘরের দ্বিতীয় ইউনিট তৈরি করব। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর মক্কা যেভাবে আছে, আরেকটা ঘর ইয়েমেনের মধ্যে আমি তৈরি করব। আমারে 6 মাস সময় দাও, আমি আল্লাহর ঘর তৈরি করি। আল্লাহর ঘর তৈরি করার পর নাজ্জাশী বাদশা এসে উদ্বোধন করে দিবেন। এরপরে তোমরা তোয়াফ করবা, আর তোমাদের কষ্ট করে বিদেশ যাইতে হবে না হজ করার জন্য। পাগল যেটা বুঝছে এটাই ঘোষণা দিয়ে দিছে, কিন্তু আল্লাহর ঘোষণা তো হলো জমিনের মধ্যে বাইতুল্লাহ কয়টা? জমিনে আল্লাহর ঘর কয়টা? জমিনে আল্লাহর ঘর একটা, এটা সেটা হলো মক্কা। কোথায়? মক্কা শরীফ। কিন্তু আব্রাহা বলল আল্লাহর ঘর আমি 2 নম্বরটা বানাবো, আমি ইয়েমেনের রাজধানী সানায় আল্লাহর ঘর বানাবো। এই জন্য আব্রাহা ওই সময় দামি দামি পাথর সংগ্রহ করে ইয়েমেনের রাজধানী সোনার মধ্যে সুন্দর করে খোদার ঘর বানাইছে, আল্লাহর ঘর বানাইছে। বানায় সুন্দর সুন্দর পাথর দিয়ে ঘরটা বানাইছে। দিনের বেলায় সূর্যের তাপ টানে, রাতের বেলা আগ্রা তাজমহলের মতো আলো দেয়, কোনো লাইট এবং আলাদা বাতি লাগে না। শাহজাহান যখন আগ্রা তাজমহল বানাইছে, এমন পাথরগুলো তাজমহলে সেট করছে, দিনের বেলা সূর্যের আলো পাথরগুলো টানে, রাত্রে বেলা এমনি অটোমেটিক, ওই যে আমাদের দেশে সৌর বিদ্যুতে যেরকম দিনের বেলা কি টানে, সৌর বিদ্যুৎ টানে, টানে রাত্রে অটোমেটিক বাতি জ্বলে, ব্যাটারি চার্জ হয়। এমন পাথর আছে পৃথিবীতে যে পাথরগুলো দিনের বেলা সূর্যের আলো টানে, রাত্রে বেলা অটোমেটিক আলো দেয়, লাইট লাগে না। যেরকম আল্লাহু আকবার। বাদশা আব্রাহা আল্লাহর ঘর 2 নম্বরটা বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। খোদার 2 নম্বর ঘর বানায়া এমন পাথর সেটিং করছে, দিনের বেলা সূর্যের আলো টানে, রাতের বেলা আলো ছড়ায়, পুরা সোনাবাসীকে আলোকিত করে ফেলে। এই ঘরটা বানায়া বাদশা নাজাশীর কাছে চিঠি লিখছে, আব্রাহা আমাদের কেন্দ্রীয় সরকার প্রধান নাজাশী সাহেব, আপনি ইয়েমেনে আসেন, আইসা সোমবার দিন দুপুর বেলা ঘরটা উদ্বোধন করে দিয়ে যান। আপনি উদ্বোধন করে চলে গেলে পাবলিকের জন্য হজ এবং তোয়াফের জন্য ঘরটা খুলে দেব। জোরে কর নাউজুবিল্লাহ।
এই কথা যখন আব্রাহা বলল, নাজাশী বলল ঠিক আছে, আগামী সোমবার দিন আইতেছে, দুপুরবেলা গড়টা উদ্বোধন হবে। আগামী সোমবার দিন এই গড় উদ্বোধন হবে। রবিবার দিন রাত্রি বেলায় ওই মক্কা নগর থেকে কিছু ব্যবসায়ী মানুষ যারা কুরাইশের বংশধর, ওই আল্লাহর ঘরের প্রতিবেশী যারা ছিলেন, ওরা ব্যবসার জন্য ইয়েমেনে আসছে, সোনা নগরীতে আসছে। আইসা দেখে এত সুন্দর করে গেটিং লাইটিং করে দেশকে সাজানো হয়েছে, তারা অবাক হয়ে গেছে। কিরে ইয়েমেনের মানুষ, তোদের দেশটাকে এত সুন্দর করে সাজানো হলো কেন? তোদের দেশে কি ঘটনা ঘটবে? তোমরা কি জানো না তোমাদের বাড়ি কই? আমাদের দেশ হলো মক্কা। ও এই জন্যই তো তোমরা জানো না, আমাদের দেশে অভিশপ্ত বাদশা আব্রাহা গুলি দিয়া বন্দুক দিয়া দেশটাকে জয় করে নিয়েছে। এখন আল্লাহর ঘরের নকল ঘর বানাইছে। আগামী কালকে নাজ্জাশী বাদশা এসে উদ্বোধন করবে, এরপরে নাকি পাবলিকের জন্য খুলে দিবে। এইটার চার কিনারে ঘুরলে নাকি হজ হবে, উমরা হবে। এই ভণ্ডামি করার জন্য আগামীকাল উদ্বোধনের প্রোগ্রাম দেওয়া হয়েছে। মক্কার যুবকরা যারা আসছিল ব্যবসার জন্য, এদের কোমরের মধ্যে টাকাগুলো বান্ধা ছিল ক্ষতির মধ্যে। টান দেয়, ক্ষতিটা টান মেরে ছিঁড়ে ফিক্কা মেরে ফেলে দেয়। আর মাবুদ, জীবনে আর ব্যবসা করব না, ব্যবসার জন্য মক্কা ছেড়ে এই দেশে আর কোনোদিন আসবো না। যারা আমাদের সেই বাইতুল্লাহর নকল ঘর এই দেশে বানাইছে, এই ঘরটা অপমান অপদস্থ না করে জীবনেও বাড়িতে ফিরে যাব না। আল্লাহু আকবার। যুবকরা আল্লাহর কাছে শপথ করছে, আল্লাহ তোমার ঘর আমাদের অহংকার, হাজীদের খেদমত এটা আমাদের অহংকার। খেদমতুল হাজ শরফুল্লাহ না, হাজীদের খেদমত করে এটা আমাদের ভদ্রতা। দুনিয়া থেকে মানুষ হজ করতে আসে, আমরা তাদেরকে লাকড়ি কিনে দেই, ডেক্সি পাতিল দেই, তাদেরকে জমজমের পানি উঠায় খাইতে দেই। এটি আমাদের ভদ্রতা, এটা আমাদের অহংকার। কিন্তু আজকে ইয়েমেনে আইসা দেখলাম এখানে নকল বাইতুল্লাহ বানাইছে। আল্লাহ তুমি সাক্ষী, যতক্ষণ পর্যন্ত এই ঘরটাকে অপমান অপদস্থ না করব, এতক্ষণ এই কলঙ্কের চেহারা মা বাবাকে দ্বিতীয়বার দেখাবো না। আল্লাহু আকবার। এই বলে ইয়েমেনের 9 জন যুবক, কয়জন যুবক? 9 জন যুবক অথবা 11 জন যুবক, বিভিন্ন কথায় হাদিস তাফসিরে আছে। এই 9 জন যুবক মিলে ব্যবসা করবে না, মন থেকে ব্যবসার নিয়ত বাদ দিয়ে সোজা গেছে ওই ঘরের কিনারে। যায় দেখে পুলিশ আছে, পাহারাদার, পুলিশ পাহারা দিতেছে। মক্কার যুবকরা কো ভাই, আল্লাহর ঘর বানাইছে, অনেক সুন্দর, ঘরটা একটু দেখতে মন চাইছিল। কয় না, এটা আগামী কালকে নাজ্জাশী বাদশা এসে উদ্বোধন করবে। সারে উদ্বোধন করে যাওয়ার পরে পাবলিক ঢুকতে দেওয়া যাবে, এর আগে পাবলিক ঢোকা যাবে না। যুবকরা কয় আমগো বাড়ি অনেক দূরে মক্কায়, আমরা অনেক দূর থেকে এসেছি, ঘরটা দেখার জন্য একটু ঢুকতে দিয়ালাম, দেখতে যাইগা। কয় না, এখানে ঢুকতে দেওয়া হবে না। যুবকরা কয় ঢুকতে দেওয়াই লাগবে। এই বলে হাতাড়ি বড়াইয়া যুবকরা হাতাহাতি দস্তাদস্তি শুরু করছে পুলিশের সাথে। সব কটা পুলিশ রে মুরগির মতো হাতে পায়ে বাঁধছে, বান্দা মসজিদের এক কোণায় ফালায়া থুয়া। এরপরে মক্কার যুবকরা ঢুকছে ঘরে, ঢুইকা যার পেটের ভিতরে যে পরিমাণ ভিটামিন ছিল সবটা ডালছে, সবটা ডালছে। পায়খানা করছে, প্রস্রাব করছে, পায়খানা প্রস্রাব করে একদম ঘরটাকে লিপসে, জাটা দিয়ে সুন্দর করে লিপসে। যে ঘরের মধ্যে ফুলের ফাফড়ি ছিটানো ছিল, যে ঘরের মধ্যে গোলাপ জল ছিটানো ছিল, এই ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে আবার জাটা দিয়ে লিপসে। লিপে দুর্গন্ধ কইরা যুবকরা মক্কার দিকে রওনা করছে। আর কো পুলিশ, তোদের রাজারে বলিস আমরা মক্কার যুবকেরা যারা আল্লাহর ঘরের পরিবর্তে ঘর বানায়, এদের জন্য এমনই শাস্তি আজকে দেখায়া দিলাম। আল্লাহু আকবার। এই বলে মক্কার যুবকরা চলে গেল। এরপর অনেক কান পর এলাকার লোকজন এসে পুলিশের হাতের গিরে ছুটাইছে, পুলিশ রশিগুলো খুলে দিছে। এবার পুলিশ বাদশা আব্রাহার কাছে যায়, কো স্যার, ও স্যার, আজকে এই ঘর উদ্বোধন হবে না, কালকে উদ্বোধন হবে না, কারণটা কি? এই ঘরটাকে এমন নির্মম ভাবে অপমান অপদস্থ করছে, এটার 1 সপ্তাহ গোলাপ জল দিয়ে ধুইলেও গন্ধ যাইতো না, এইভাবে নাফাক করছে। এটা উদ্বোধনের কোনো ব্যবস্থা নাই। আপনি নাজ্জাশীর কাছে সংবাদ পাঠান, এই ঘর 1 সপ্তাহ পরে উদ্বোধন করা হবে, আজকে উদ্বোধন করা সম্ভব নয়। আব্রাহা কয়, তোরা কই আছিলে? পুলিশ দিয়া পাহারা দিয়ে রাখছে, তোরা কই আছিলে? 9টা যুবক এমন শক্তিশালী, এক একটা যুবকের গায়ে মনে হয় 100 পুরুষের শক্তি বিরাজমান। আল্লাহু আকবার।
এক একটা যুবকের শরীরে মনে 100 পুরুষের শক্তি, এরা যে এত শক্তি করতে গিয়ে ফাইলো আম করে মুরগির মতো বান্ধা খামাল দিয়ে কোনাতে ফালাইতেছে, দমটা ফালাই তারি না গিরগির করছি। আর শুধু ছায়া ছায়া দেখছি, এদের যেমনে মন চাইছে এমনি অপমান করছে। গড্ডা আব্রাহা ডাক দেয়া কথারা, দৌড়ের ঘোড়া দেখ, লোক পাঠাইছে জলদি যা, মন্ত্রী পাঠাইছে জলদি যা, আমার সালাম কর নাজ্জাশী বাদশাকে, আর বল আওয়া লাগতো না, এবার ঘর উদ্বোধন হবে না, এটা পরবর্তী ডেট আবার শোনানো হবে, এই ঘর উদ্বোধন করা যাবে না। বাদশা নাজ্জাশীর দরবারে নিজেই যায়, মন্ত্রী পরিষদ নিয়ে যায়, কয় স্যার এমন সর্বনাশটা করছে, এই গড্ডা রাত পয়লা উদ্বোধন করার কথা, কিন্তু মক্কার একদল যুবক যারা অরিজিনাল বাইতুল্লাহর প্রতিবেশী, এদের আঘাত লাগছে কলিজার মধ্যে বেশি, এই জন্য নির্মম ভাবে গড্ডাকে অপমান অপদস্থ করেছে। এই জন্য উদ্বোধন এই তারিখে সম্ভব না, নতুন ডেট জানাবো, আগে আমার টাকা দেন, সেনা দেন, হাতি দেন, আগে প্রতিশোধ নিব যারা আমার ঘর অপমান করছে। এদের ঘর অপমান টপমান না, এদের ঘরের একটা ইট রাখবো না, খুইলে মাটির সাথে মিশায় দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ঘর তো অপমান করছে, এদের ঘর অপমান না, একটা ইট রাখবো না, সব ভেঙে চুরমার করে ফেলবো। আল্লাহ কয় আয় আয় আয়, ইট খুলবে নি, আয় আয়। নাজাশী কয় কি লাগবে বলো? 12,000 সৈন্য লাগবে। কয় হাজার? 12,000 সৈন্য লাগবে, অস্ত্র লাগবে, বস্তার বস্তা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা লাগবে, আর 10টা হাতি লাগবে। নাজাশী কলে যাও, 10টা হাতি দিছে, 12,000 সৈন্য দিছে, কোটি কোটি টাকা পয়সা মুদ্রা দিছে। এগুলোকে নিয়ে আইসা বাদশা আব্রাহা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। প্রিয় ইয়েমেনবাসী, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের হজ এবং উমরার সুবিধার্থে আমি এখানে আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট তৈরি করেছিলাম, বাইতুল্লাহ দ্বিতীয় শাখা তৈরি করেছিলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই মক্কার আল্লাহর ঘরের একদল প্রতিবেশী, এরা ব্যবসায়ী কাজে এই দেশে আসছিল, এরা আইসা ইচ্ছা মতো এই ঘরটাকে অপমান অপদস্থ করেছে। এই জন্য নাজাশী বাদশার আশীর্বাদ নিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা করতেছি। 12,000 সৈন্য আছে আমার সাথে, তোমরা যারা আমার সঙ্গে যেতে চাও রওনা করো। আমরাও বাইতুল্লাহকে মাটির উপরে রাখতে দিব না, মাটির সাথে ঘুরিয়ে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। ইয়েমেনের যুবকরা হুঙ্কার দিয়া দাঁড়াইছে, দাঁড়ায় ও বেঈমানের বাচ্চা আব্রাহা, যা করছস বেশি করছস, ও বেঈমানের বাচ্চা আব্রাহা, যে অত্যাচার ইয়েমেনবাসীর উপরে করেছো বেশি করেছো, আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে, পিছানোর কোনো সুযোগ নাই। তুমি কোন পথ দিয়ে মক্কায় যাইবা? ইয়েমেন থেকে যে রাস্তা দিয়ে মক্কার উদ্দেশ্যে বের হইবা, এই রাস্তার মধ্যে হাজার হাজার যুবক শুয়ে পড়ব, আমাদের জীবন ধ্বংস না করে এক কদম সামনে বাড়তে দেওয়া হবে না। এই বলে হাজার হাজার যুবক মক্কা, ইয়েমেন থেকে মক্কার দিকে যে রাজপথ আছে, রাজপথের মধ্যে হাজার হাজার যুবক শুয়ে পড়ছে, একটা কেউ যাইতে দিবে না, সব রাস্তায় শুয়ে পড়ছে। কিন্তু এই আব্রাহা ছিল অত্যন্ত লৌহ মানব, অত্যন্ত শক্ত হৃদয়ওয়ালা, এর মন ঘামে না, এর শরীরে কোনো মায়া নাই, দিলে কোনো মায়া নাই। এই যুবকদের গায়ের উপর দিয়ে হাতি চালায়া রওনা করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। শত শত যুবক হাতির পৃষ্ঠে পড়ে, হাতির পায়ের নিচে পড়ে মারা যায়। এরপরও সে তার যাত্রা থামায় না, সে চলছে চলছে। তখন খ্রিস্টান ধর্ম ছিল, আমার নবীজির জন্মের 50 দিন আগে এই ঘটনা ঘটছে মক্কায়। জোরে কর আল্লাহু আকবার। আমার নবী তোর মার পায়ের পেটে, আমাদের নবীজি তখন আমিনার পেটে ছিলেন, আমিনা তখন 8 মাসের গর্ভবতী। জোরে কর আল্লাহু আকবার। হযরত আমিনা তখন 8 মাসের গর্ভবতী, আর 2 মাস আছে নবী দুনিয়াতে চলে আসবে। আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, তখন এই ঘটনা ঘটছে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, সভাপতি ছিলেন। জোরে কর সুবহানাল্লাহ। বাদশা আব্রাহা রওনা করছে, ইয়েমেনের হাজার হাজার যুবক রাস্তায় শুয়ে পড়ছে। ডাক দেখো বেঈমানের বাচ্চা আব্রাহা, আমাদের শরীরের উপর দিয়ে হাতি চালাইলে আগাইতে পারবা, নতুবা আগাইতে দেব না। যুবকদের গায়ের উপর দিয়ে হাতি চালায় রওনা করে দিল। শত শত যুবক যখন শাহাদত বরণ করলো, তখন খ্রিস্টান ধর্মের পাদ্রী যারা ছিলেন, পপ যারা ছিলেন, তখন তো ইসলাম ধর্ম হয় নাই, ইসলাম ধর্মের নবীরও এখনো জন্ম হয় নাই।
খ্রিস্টান ধর্ম ছিল। খ্রিস্টান ধর্মের যিনি পপ ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন, পাদ্রী ছিলেন, ওই পাদ্রী সমস্ত মানুষকে, ইয়েমেনবাসীকে গির্জার মাঝে ডাকলেন, প্রিয় ইয়েমেনবাসী সব গির্জায় ঢুকো, সবাই গির্জায় ঢুকো। কেন? রাস্তা থেকে যুবকরা চলে আসো, এই লৌহ মানব তোমাদেরকে শেষ করে দিবে, হাতির পায়ে ফেলে ফিসে ফেলবে। এর দিলের ভিতরে মায়া বলতে আল্লাহ কিছু দেয় নাই। এই লৌহ মানবের সাথে তোমরা পারবা না, সব গির্জায় ঢুকো, আমি এর বিরুদ্ধে বদদুয়া করব, আর তোমরা চোখের পানি ছেড়ে ছেড়ে আমিন আমিন বলবা। আল্লাহ যখন মুনাজাত কবুল করবেন, একে আল্লাহ ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই বলে ইয়েমেনের মধ্যে যারা খ্রিস্টান ধর্ম যাজক ছিল, প্রধান পপ যিনি ছিলেন, উনি মুনাজাত শুরু করলেন। হাজার হাজার ইয়েমেনবাসী আমিন আমিন বলতেছে, ডাক দিয়া বলে, আল্লাহ, যে বেঈমান তোমার ঘর ভাঙার জন্য ইয়েমেন থেকে সেনা নিয়ে রওনা করেছে, বস্তি বাহিনী নিয়ে রওনা করেছে, আল্লাহ গো, যে তোমার ঘর ভাঙতে যায়, রাস্তার মধ্যে তুমি তার ঘাড় ভেঙে দিও। আল্লাহু আকবার। এই বলে ইয়েমেনের মানুষ যখন মুনাজাতে কাটা মুরগির মতো গড়াগড়ি শুরু করছে, কাঁদতেছে কাঁদতেছে, কাঁদতে 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 এমন পর্যায়ে এসে গেছে, প্রত্যেকটা মানুষ মাটিতে গড়াইতেছে আর কাঁদতেছে। আকাশ থেকে আওয়াজ আসতেছে, কান্দিস না, তোদের চোখের পানি আর যুবকদের গায়ের রক্ত আমি আল্লাহ কবুল করে ফেলেছি। আমি আব্রাহাকে আমার ঘরের কিনারেও যাইতে দিব না, অনেক দূরে থাকতেই মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আশ্বস্ত করলেন, ইলহাম করে দিলেন, তখন তারা মুনাজাত বন্ধ করলো। সাধারণ শ্রোতারা বলে, স্যার মুনাজাত বন্ধ করছেন কেন? দোয়া কবুল হয়ে গেছে। কি দোয়া কবুল হইছে? আল্লাহ বলে দিয়েছেন ইলহামের মাধ্যমে, আব্রাহাকে, হস্তি বাহিনীকে ধ্বংস করে দিবে আল্লাহর ঘর থেকে দূরে থাকতেই। তখন যারা পাদ্রীরা ছিল, পাদ্রীরা দাঁড়ায় কয়, স্যার আল্লাহ যে ধ্বংস করবে, এই ধ্বংসলীলাটা দেখার জন্য ক্যামেরা করার জন্য লোক পাঠান, কেমনে ধ্বংস এটা দেখলেও তো মজা লাগবে। এই পরে নাসের নামক একজন পাদ্রীকে দৌড়ের ঘোড়া দিয়ে মক্কায় পাঠানো হয়েছিল। উনি আল্লাহর ঘরের কিনারে যে জাবালে আবি কুবাইস পাহাড়টা আছে, যেটা বাদশা আব্দুল্লাহর বাড়ি, ফাহাদের বাড়ি, যারা গেছেন তারা দেখছেন, ওই পাহাড়ের উপরে একটা আল্লাহু আকবার গুহা ছিল। সেখানে যায় নাসির বইছে, সেখান থেকে চার দিকে শত শত দূর পর্যন্ত রাস্তা দেখা যায়। আল্লাহু আকবার। ওই পাহাড়টা আল্লাহর ঘরের কিনারে, সেখান থেকে চারদিকে তাকাইলে 10 মাইল 20 মাইল পর্যন্ত দেখা যায়। নাসির যায় সেই পাহাড়ের চূড়ার মধ্যে উঠছে। ইতিমধ্যে আব্রাহা বাহিনী মিনা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। ওয়াদি মুহাসসার একটা জায়গা আছে, এটা মিনা মুজদালিফার মাঝখানে ওয়াদি মুহাসসার, যেখানে হস্তি বাহিনীকে আল্লাহ আবাবিল পাখি দিয়ে ধ্বংস করছিলেন। আল্লাহু আকবার। হাজিরা যখন হজ করে, যখন মুজদালিফা থেকে মিনা আসে, রাত্রি বেলা এই জায়গাটা অতিক্রম করতে হয়। সেখানে আরবিতে লেখা আছে, লা তাকিব হা হুনা, এখানে দাঁড়াইয়েন না, এই জায়গাটা তাড়াতাড়ি হাইটে যায়েন। এখানেই হস্তি বাহিনীকে আল্লাহ আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিল। আল্লাহু আকবার। হাজিদেরকে পুলিশ তাড়ায় দেয়, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, এখানে দাঁড়ায়েন না। মানুষ দাঁড়ায়া দৃশ্যটা দেখতে চায়, কিন্তু দাঁড়াইতে দেওয়া হয় না। ওই জায়গার নাম ওয়াদি মুহাসসার, যেটা মিনা মুজদালিফার মাঝখানে। আল্লাহ নিজের চোখে বারবার দেখার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। এই ওয়াদি মুহাসসার পর্যন্ত যখন আব্রাহার হস্তি বাহিনী আইসে গেছে, এখানে আসার পর কানাউল্লা ধরছে। কানাউল্লা এমন ধরা ধরছে, যেদিকে পাহাড় এদিকে দেখে রাস্তা, আর যেদিকে রাস্তা এদিকে দেখা যায় উঁচা পাহাড়। হাতিরে কো এই দিক যায়, হাতি ওই দিক যায় না, হাতিরে কো ওই দিক যায়, হাতি ওই দিকও যায় না, হাতিরে কো ওই দিক আগায়, হাতি আগায় না। হাতি শুধু পিছনের দিকে যায়, সামনের দিকে যায় না। হাতি জানে যাইলে বিপদ আছে, যাইলে বিপদ। আব্রাহা মরার আগে আমি শেষ হয়ে যাবো। হাতি কিন্তু 4 মাইল দূরের থেকে বিপদ সংকেত বুঝা ফেলাইছে। আল্লাহু আকবার। এখন কানাউল্লা ধরছে, এরা তো রাস্তা খুঁজে পায় না, অথচ আল্লাহর ঘর থেকে মিনাটা দেখা যায়। আল্লাহর ঘরের ওই যে গড়ির বিল্ডিং না, মিনার থেকে স্পষ্ট দেখা যায়। আগে তো গড়ির বিল্ডিং ছিল না, কিন্তু দেখা একদম কাছে। ও বন্ধু, সেখানে হস্তি বাহিনী কানাউল্লা ধরছে। এখন তো আর রাস্তা খুঁজে পায় না, কানাউল্লা ধরে না।
আমি আমার বরগিরি আমার বরগিরি বুঝুন তো, আমরা এলাকার মানুষ তো চিনবানি, আমার ওয়াইফের বড় স্বাস্থ্য ভাই হে বরগিরি বিয়ার লাগিয়া আমরা হে বারহাট্টার থেকে আইছি জানজাইল কয়েছি, জানজাইল মৌলানা আব্দুল হামিদ সাহেবের শাহিদ আহমদ সাহেব ওনার এই মেয়ে বিয়া আমার বরগিরি নিচে আর কি। উনি তখন জানজাল ভরাইতো, তো জানজাল নদীর থেকে আমরা বউটলে মাগরিবের টাইমে আমার মাহফিল ছিল এদিকে নাজিরপুর, আমি গেছি কি নাজিরপুরের দিকে, আর বাকিরা সন্ধ্যার সময় টলার চাষে বাইটিয়া যাইতে যাইতে বারহাট্টা দিয়ে যায় আমার শ্বশুরবাড়ি গাড়ে লাগবো। মাশাআল্লাহ মাগরিব পরে তারা বাইরেছে, আমি নাজিরপুর যায় ওয়াশ টস করে পরে টেলিফোন করছি বাইরে যা পৌঁছ করে আস্তায় ঘুরতেছি, ফোন পাই না বিষয়। কারণটা কি? আমরা রাত 2টার দিকে জানজালতে ছাড়ছি মাগরিব নামাজটা ভরে, রাত 2টার দিকে যে টলার যায় আবার জানজাল গাড়ি লাগছে। কথা তোরা কই আসিলে? কয় আমরা এই বড়াই একটা গার্ড আছে, বড়াই এই ফকিরের বাজার বাহারটাই ন, মানে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি যাইয়া আবার নৌকা যে কেমনে ঘুরছে হেরা কইতারে না। এই যে উজান ফানি টেলে আবার জানজালের জারিয়া গাড়াইলো হেরার কইতারে না। 3 গুরান দিছে, এরপরে কইছে সূরা ইয়াসিন টাসিন পর আলেমুলাও তো বহুত কিচ্ছু মনে নাই, মুহে দেখিনো আইনা বড়টা শয়তানে পাইছে। হায় হায় পরে তো আমি কইলাম একটা মোটরসাইকেল দিয়ে আমার আগায় দে, সব আতো মোটরসাইকেল দিয়ে দিলে জানজাল গাড়ে বইয়া জিমাইতেছে। কি ব্যাপার? আজান দিলে বাইরে আমার কত গুরবাম, না হইলো 20 লিটার তেল ভরাইছি গাড়ে গাড়ে লাগে, তেল লই হুব্বা সারি নাও আবার উজান বাইরে। আমরা কি ভাই আমরা নিজেও কইতে শুনছেন কথা। কানা হইলে যারে তা দর্শন এই তো বুঝে না, আব্রাহারে দর্শে কানা হইলে জোরে কোন আল্লাহু আকবার। এমন কানা হইলে দর্শে এখন রাস্তা খুঁজে পায় না, মক্কার কিনারে মক্কা খুঁজে পায় না। আল্লাহর ঘর ভাঙতে দিবেন আল্লাহ দিবনি। এখন এদের তো রসদপত্র ফুরায় গেছে, খাবার নাই, গোশত নাই, মাছ নাই, যেগুলো নিয়ে রওনা করছিল সব শেষ। এখন কি করব? ছাগল ভাইছে কতটি দর্শে জব করব। রাখালটা কইতেছে কইটা আব্দুল মুত্তালিবের ছাগল গো, ওইগুলো ধরুন না যায়। আব্দুল মুত্তালিব কেডা? উনি কাবাগরের মতো অল্লি, উনার ছাগল ধরলে গিরা ছুড়াইয়া লেব, গিরা আড্ডি ভাঙ্গে লেব। কাবাগরের সভাপতি মক্কার মাতবর বেটা আমগো নবী দাদা আর কি, যেরকম আল্লাহু আকবার। এটা আব্দুল মুত্তালিবের ছাগল ধরুন না। দেখো আব্দুল মুত্তালিব টুত্তালিব বুঝি না, ক্ষুধা লাগছে জবে করা লাগবে, ছাগল ধরে জবে করার বাও ধরছে। আব্দুল মুত্তালিব দৌড়ের গোড়াতে হাজির হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। আয়েশা কো মানানতুম, আপনারা কারা? কয় নাহনু আহলুল ইয়েমেন, আমরা ইয়েমেনবাসী। আইনা তুরিদুন? কয় নুরিদুল মক্কা, মক্কায় যাব। লিমা? কয় লিনুহদিমা বাইতাল্লাহ, আল্লাহর ঘর ধ্বংস করতে এসেছে, যেরকম নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব কয় আচ্ছা হেডে বড় হইব না, আমার ছাগল ধরছেন বলে আমার ছাগলটি কই? আপনার ছাগল এগুলো? কহ ছাগলগুলো তাড়াতাড়ি ছেড়ে দেন, গিরা রাখতাম না, ছোড়া এলাম সব। খালি অর্ডার দি মনে পঙ্গ পালের মতো আইবো, আয়া যায় মানে বাঁড়ে ভরতো না, একটাও বাঁড়ে ভরতো না, ছাগলটি ছেড়ে দে। আব্দুল মুত্তালিবের ছাগল মক্কার এরিয়ার ভিতরে হজম করবে এমন বাফের পুত জন্মলে না দুনিয়াতে, যেরকম আল্লাহু আকবার। পরে আব্রাহা কো ছাগলগুলো ছেড়ে দে। আচ্ছা আপনি আল্লাহর ঘরের কি? আমি আল্লাহর ঘরের মতো অল্লি, আমি তো সেই ঘর ভাঙতে এসেছি। আব্দুল মুত্তালিব কো বালা না, আল্লাহর ঘর ভাঙতে এসেছেন তাতে আমার তো এই নিয়ে কোনো টেনশন নাই। তবে একটা কথা জানতেছে, আল্লাহর ঘরের পাশে আমার একটা ছোট মাটির ঘর আছে, এটাও কি ভাঙবেন? কয় না অন্য কোনো ঘর ভাঙতাম না। কয় না এইটা ভাঙার নিয়ত থাকলে কোহেন, খেলা এখনই শুরু হয়ে যাবে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ঘর ভাঙবেন, এটা যার ঘর হা হের মাথা ব্যথা, এ নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। মান ইজ্জত গেলে তার যাইব, আমার কি হইব? মানুষ কইব এই ঘরের কোনো মালিক নাই গো, ভাঙ্গে চলে গেছে, সুতরাং মালিকের ইজ্জত মালিক রক্ষা করব, ফাললে ক্ষমতায় ফিরেব, নাইলে নাই। তবে আমার ঘরের একটা ইট খুলবা এমন নিয়ত যদি থাকে, খালি অর্ডারটা দিমু সোরমার করিলাম, যেরকম আল্লাহু আকবার। আব্রাহা কয় না স্যার, আমনের কোনো ঘর বাড়ি অন্য দেরিয়ে কোনো ঘর বাড়িতে আমরা একটা ইটেও দিতাম না, ভাঙবো আল্লাহর ঘর। আব্দুল মুত্তালিব আসেন, ময়দানে দেখা হবে, আসেন আসেন। ছাগল দিছার শূন্য কো সারসি, ছাগল ঘাসে মুখ দেয় না। আব্দুল মুত্তালিব কো ঘাস খায় তো চিন্তা করিস না, খোদার ঘরের লইয়া তোরার কে তো চিন্তা, নিজের খায় আরেকজনের, যার ঘরে সে হেফাজত করবো, তোরা খানা খা। ধমক দিছে, ছাগল উঠ খানা খাওয়া শুরু করে দিছে, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কো আব্রাহা সাহেব আসেন আসেন, ঘর ভাঙবেন, ওই যে সোজা ইলি পাইবেন ঘরটা, আমি যাইতেছে, আসেন। আব্দুল মুত্তালিব এনে তো ডাইলগ একটা মারছে, কিন্তু ওখানে যায় খোদার ঘরে যায় হাইরে কান্না, চোখের পানি দেয়া বুক বাসায়,
আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের কিনারে যায় ডাক দেখো, আল্লাহ তোমার ঘরের খেদমত করা এটা আমাদের অহংকার, এটা আমাদের বৈশিষ্ট্য, আমাদের গর্ব। ইয়া আল্লাহ সকালবেলা ঘুমোতে উঠা নিজের ঘরটা ঝাড়ু দেই না, তোমার ঘরটা আগে ঝাড়ু দেই। আল্লাহু আকবার। আল্লাহ নিজের পানি চিন্তা না করে তোমার ঘরের মেহমানদের জমজমের পানির ব্যবস্থা করি, নিজের রান্না বাস্তা বাড়ার ব্যবস্থা না কইরা হাজিদের রান্না বাড়ার ব্যবস্থা করে দেই। আল্লাহ তোমার ঘরের খেদমত করে এটা আমাদের গর্ব, এটা 1000 বছরের ঐতিহ্য, এটা আমাদের অহংকার। যুগের পর যুগ আমাদের 14 পুরুষরা তোমার ঘরের খেদমত করে এসেছেন। আল্লাহ আজকে সেই ঘর ভাঙ্গার জন্য ইয়েমেনের অভিশপ্ত জালেম বাদশা আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আইছে। আল্লাহ তোমার ঘরটা তুমি হেফাজত করিও। আল্লাহ আমার ঘর ভাঙলে যেরকম আমার ইজ্জত যাবে, তোমার ঘরটা ভাঙলে তো তোমার ইজ্জত যাবে। আল্লাহ তোমার ঘরটা ভাঙ্গে যদি আব্রাহা অক্ষতভাবে যাইতে পারে, একবার নিখুঁতভাবে বিদায় নিতে পারে, তাহলে মানুষ বলবো এই ঘরের কোনো মালিক নাই। ইয়া আল্লাহ তোমার ঘরের তো তুমি মালিক, মানুষ বলবে এটা হুদাই কথা, এটা বাইতুল্লাহ নয়, এটা আল্লাহর ঘর নয়, এই বলে মানুষ তোমার মস্করা করবে। আল্লাহ তোমার যদি পাওয়ার থাকে দেখাও, তোমার ঘর তুমি বাঁচাও বাঁচাও, এই বলে আব্দুল মুত্তালিব কাঁদতেছে। আব্দুল মুত্তালিব ক্রন্দন চালাইতেছিল, ইতিমধ্যে আকাশ থেকে জবাব আসতেছে, আব্দুল মুত্তালিব কান্দিস না, এদেরকে যেতটুক দেখিয়েছে এতটুকুই থাকবে, এক কদম সামনে বাড়তে দিব না, ও ছিঁড়ে এদেরকে আমি ধ্বংস করে দিব। আব্দুল মুত্তালিব তুই কি এদের ধ্বংসলীলা দেখতে চাও? তাহলে পাহাড়ের উপরে উঠা পূর্ব দিকে তাকাও, দেখবা আমি 1 সেকেন্ডের ভিতরে পাউডার বানায় দেব। জোরে করে আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবে গাইবী শব্দগুলো শুই না, মশকের ভিতরে জমজমের পানি লইছে, শুকনা কয়েকটা খেজুর লইছে, লইয়া পাহাড়ের উপর উঠছে। উঠতে 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 সর্বোচ্চ পর্বত চূড়ায় উঠা এটা গুহা পাইছে। সেফ গুহার ভিতরে যখন আব্দুল মুত্তালিব মাথা ঢুকাইছে, আরেক মাথার সাথে টাস করে লাগছে টাক্কর। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কই কিরে কিরে তুই কে রে, তুই কে? কাল্লায় কাল্লায় বাড়ি খাইছে। ওই নাসির তো আগের থেকে আইসা পাদ্রী বৈশা রইছে। যারা কোন আল্লাহু আকবার। নাসের কো তুমি কি বেহুশ নি? তুমি কি দেখো না এরা মানুষ আছে? মাথাতে ঢুকাইলা, আস্তে করে ঢুকাইতো, কল্লা হাড়ায় লাইছো। আব্দুল মুত্তালিব কো শয়তান তুই বইছস আমি জানিনি। মাথায় মাথায় লাগছে বাড়ি, এক নারকেল আরেক নারকেলে ঠাস করে খাইছে, বাড়ি গেছে কল্লা ভাইটা। আব্দুল মুত্তালিব কত আতায় উতায় কয় ভাই মাফ করে দে, তুই এনে কবে আইছস? কই কবে আইছি বেটা, আমগো দেশের জালেম বাদশা আল্লাহর ঘর ভাঙতে আইছে, আমরা সেখানে মুনাজাত করেছি, আমাদের পাত্রীর আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহ আমাদেরকে গায়বী শব্দ শুনাইছেন, আব্রাহাকে ধ্বংস করবেন। ধ্বংসলীলা দেখার জন্য আমি 3 দিন আগে এখানে আশ্রয় নিয়েছি। আব্দুল মুত্তালিব কই তুই তো 3 দিন আগে আশ্রয় নিয়েছিস, আমি 3 মিনিট আগে এদের সাথে কথা কয়ে আইছি। আল্লাহু আকবার। আমি স্বয়ং আব্রাহার সাথে কথা কইছি, এর বাহিনী আমার ছাগলগুলো ধরছিল, ছাগলটি ছুড়ায় তুইছি, আর কইছি আয় যদি ফারজ খোদার ঘর ভাঙতে আয়। আল্লাহ আমার গায়বী আওয়াজ দিয়ে শুনাইছে তার ঘর সে হেফাজত করবে, কিনারে আসতে দিবে না। ধ্বংসলীলা দেখার জন্য আমিও তো এখানে আইছি। নাসের ডাক দিয়া কো ভাই আমি তো আরো 2 রাত আগে থেকে এখানে আইছি, তুই মাত্র আইছস? ক হ। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কো দোস্ত তুই যে 2 দিন ধরে এখানে বহা, তুই কোন আলামত টালামত দেখছস নি? নাসের কো ভাই দেখছি, শেষ রাত্রে যখন হয়, গভীর রাত্র যখন হয়, লাল লাল ঠোঁটওয়ালা পাখি, হাতের পাঞ্জাগুলো লাল, মনে হয় যেন বাতি জ্বলতেছে লাল। আল্লাহু আকবার। ঠোঁটগুলো লাল, 2 পাঞ্জার মধ্যে 2টা পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর, 3টা পাথর নিয়ে, এটি তো পাথর না, এটি বোমার মতো দেখা যায়। আল্লাহু আকবার। প্রত্যেকটা পাখি 3-3টা বোমা বহন করে, কোটি কোটি পাখি আল্লাহর ঘরের উপরে মহড়া দেয়, আল্লাহর ঘরে 4 কিনারে চক্কর লাগায়, আর আল্লাহর ঘরকে সান্ত্বনা দেয়, খোদার ঘর কান্দিস না, তোর একটা ইট আমরা খুলতে দিব না, তোরে রক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আল্লাহু আকবার।
ভাই আব্রাহাম এইভাবে দুইবার দেখছি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দেয়া, কয়বার দেখছো? দুইবার দেখছি। আরেকবার লাস্ট বার আসবে, এরপরে বম্পিং শুরু হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলেন, রাত্রে বইসে বইসে যখন আমি আর নাসের ওই যে পাদ্রী ইয়েমেন থেকে সেখানে বসছে, সে আর আমি যখন বইসা গল্প করতেছিলাম, হঠাৎ করে গভীর রাত হয়ে যায়। যেই মাত্র রাত গভীর হয়, ছায়া দেখি একদল পাখি আকাশটা ডাইকা গেছে, কোটি কোটি পাখি, সুরমা কালারের পাখিগুলোর দেহটা সুরমার মতো। ও বন্ধু, চড়ুই থেকে একটু বড়, বাবুই থেকে ছোট। এই পাখিগুলো দুই পায়ের মধ্যে দুইটা বোমা, ঠোঁটের মধ্যে একটা বোমা নিয়াম আল্লাহর ঘরের উপরে এমন জোরে মহড়া লাগাইছে, আড়াইটা কোরআন দিয়া ওই ওয়া দিয়ে মহাশ্বরের মধ্যে যায়াম এমন ভাবে বৃষ্টি বোমা শুরু করছে, কয়েক সেকেন্ডের ভিতরে পুরা হস্তি বাহিনী পাউডার হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, আমিও বসা, আমার বন্ধু নাসিরও বসা। এখান থেকে দেখতেছি পাখিটি আল্লাহর ঘরের উপর আড়াইটা রাউন্ড দিয়া যখন বৃষ্টি পড়া শুরু করলো, পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা দৌড়ায় নামলাম, নাইমে সেখানে ডরে ডরে গেছি, যায়া পাথরগুলো যায়া দিয়ে পাথরের স্তূপ পড়ে গেছে। আল্লাহু আকবার। পাথরের টাল পড়ে গেছে। শুধু পাথর নয়, প্রত্যেকটা পাথরের এপিডোপিডে নাম লেখা আরবিতে। এক পাশে পাখির নাম লেখা, কোন পাখি কোন পাথরটা বহন করবে ওই সৈন্যের নাম এক পাশে লেখা। আবার কোন পাথরটা কোন দুশমনের মাথার উপরে মারবে ওই দুশমনের নামটাও পাথরের গায়ে লেখা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, রাহমাতুল্লিল আলামিনের উম্মত শুনাম। আব্দুল মুত্তালিব বলেন, নাসের আমি পাথরগুলো দেখে অবাক হয়ে গেলাম। আরব দেশে পাথরের কোনো অভাব নাই, কিন্তু ওই পাহাড়ি পাথর হস্তি বাহিনীর উপরে মারে নাই, বরং কাঁচা মাটি দিয়া গুলগুলে মার্বেলের মতো বানায়া এটা আগুন দিয়া ফুরায়া এরপরে এটার এপিডোপিডে আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়া নাম লেখাইছে। এরপরে যার নাম যে পাথরের গায়ে লেখা, ওই সৈন্য ওই পাথরটা হাতে নিয়া দুশমনের মাথায় মারছে, আর সেকেন্ডের ভিতরে ভুসির মতো হয়ে গেছে দুশমন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা, আইয়া ফাইলিন ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছেন আপনার রব বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। আল্লাহ বলেন, ঘটনা ঘটছে নবী জন্মের 50 দিন আগে, ঘটনার জানান দিতেছে নবী জন্মের 50 বছর পরে। যেরকম সুবহানাল্লাহ, নবী জন্মের 50 দিন আগের ঘটনা। এটা আল্লাহ তার নবীরে জানাইতেছে কবে? নবী জন্ম হইছে 40 বছর গেছে, নবী হইছে, নবী হওয়ার পরে আরো 10 বছর গেছে, বয়স যখন নবীর 50 বছর হইছে, জন্মের 50 দিন আগের ঘটনা, জন্মের 50 বছর পরে কোরআনে কারীম দিয়ে আল্লাহ তার বন্ধুরে জানাইতেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, আলাম তারা, আমার বন্ধু তুমি কি দেখোনি? রাসূল কো কি 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 জিনিস দেখোনি? আল্লাহ কো কাইফা ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছেন আপনার রব, আপনার প্রতিপালক বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। আমার বন্ধু আপনি কি দেখেননি কেমন আচরণ করেছেন আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? রাসূল গো আমি কেমনে দেখব, আমার কি জন্ম হইছিনি, আমি তো মায়ের পেটের ভিতরে ছিলাম। আপনি কোন কি ঘটনা ঘটছিল? আল্লাহ কো আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কো আল্লাহ কি নস্যাৎ করে দেয় নাই, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ নস্যাৎ করে দেয় নাই। নবী কো কি করছেন না করছেন আমি তো জানি নাই, ঘটনার বিবরণ দেন। আল্লাহ আবার বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাঠাইলেন আপনার রব হস্তি বাহিনীর বিরুদ্ধে তৈরান মানে পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আল্লাহু আকবার।
ইবুলুনের বহু বচন আবাবিল অথবা ইবিলুনের বহু বচন আবাবিল, এর শব্দ হলো ঝাঁকে ঝাঁকে দলে দলে। তয়রুন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে তয়রান আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল এটা পাখির নাম না, আবাবিল শব্দ হলো ঝাঁকে ঝাঁকে। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম, আমার বন্ধু যেহেতু আপনার জন্ম ওই সময় হয় নাই, ঘটনার বিবরণ আপনি জানেন না, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনারা জানায় দেই। নবী কো জানান, আল্লাহ কো ওয়া আরসালা আলাইহিম তয়রান, হস্তি বাহিনীর বিরুদ্ধে আপনার রব পাঠাইছিলেন পাখি, তয়রান পাখি, আবাবিল দলে দলে। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন এই দলে দলে এরকম দল ছিল 40টা, এক একটা দলের মধ্যে পাখির সংখ্যা ছিল 70,000। জোরে বলেন আল্লাহু আকবার। 40টা দলে আক্রমণ করেছিল, এক একটা দলের মধ্যে 70,000 পাখি ছিলেন। কম বেশির কথাও তাফসীরে আছে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আমার বন্ধু আপনার রব হস্তি বাহিনীর বিরুদ্ধে পাঠিয়েছিলেন পাখি দলে দলে। এরপরে কি হয়েছে নবী কয়, এরপরে কি করছেন? আল্লাহ কয় তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ওই হস্তি তারমিহিম, ওই পাখিরা বুম্পিং করেছিল, ওই পাখিরা নিক্ষেপ করেছিল বিহিজারাতিন, এমন পাথর, মিন সিজিল, যে পাথর কাঁচা মাটি দিয়া পুরায়া তৈরি করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হিজারাতুন মানে পাথর, আর সিজিল মানে কি? কাঁচা মাটির তৈরি পাথর। আরব দেশে পাথরের তো অভাব নাই, কিন্তু ওই পাথর মারে নাই। এই অভিযানের জন্য আলাদা পাথর, আলাদা কারখানায় কোটি কোটি ফেরেশতা দিয়ে আল্লাহ বানাইছে। আরব সাগর থেকে কাদা নিয়া ওই কাদারে কাই বানায়া, ওই কাই দিয়ে ফেরেশতারা ওই সোনাবুটের ডাইলের থেকে বড় বড় পাথরগুলো বানাইছে, মার্বেলের মতো, মার্বেলের মতো। পিঠের নাম লেখা ওই পাথরগুলো দিয়া আল্লাহ হস্তি বাহিনীর উপর আক্রমণ করেছেন। নবী কয় এরপরে হস্তি বাহিনীর কি দশা? আল্লাহ কয় ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব হস্তি বাহিনীকে কর্তিত ঘাসের মতো। আল্লাহু আকবার। ফাজালাহুম কাসফিম মাকুল, করে দিলেন আপনার রব সেই হস্তি বাহিনীকে কাসফিন, ওই ঘাসের মতো, মাকুলিন, যে ঘাস গরু ছাবায়া পাউডার করে ফেলে। মুফাসসিরিনে কেরাম বলেন গরুরে রাত্রিবেলা যখন সারির মধ্যে খের দেয়, কি দেয়? সারির মধ্যে খের দেয় না? গরুরে যখন রাত্রিবেলা সারির মধ্যে খের দেয়, তখন গরুরা দাঁড়ায় দাঁড়ায় সারির খের খায়। দাঁড়ায় থাকতে থাকতে যখন অসহ্য হয়ে যায়, তখন গালের মধ্যে কিছু খেল শুয়ে শুয়ে সাবায়। এই খের গুলো বুড়ারা যেরকম ফান সাবায়, দাঁত তো নাই, মারি দিয়ে বুড়ারা যেমনি জাম্মায়, গরুগুলো ঘাস মুখের মধ্যে লইয়া শুকনা খেল এইভাবে সাবাইতে থাকে, সাবাইতে থাকে। আল্লাহু আকবার। সাবাইতে সাবাইতে খেরের রসটি যখন শেষ হয়ে যায়, শুধু সাবাটি থাকে তুষের মতো। ওই সাবাগুলো গরু দেখবেন ফালায় তো গোবরের মধ্যে ভরে থাকে। ওই চাবাইত কর্কটাগুলোকেই আরবিতে বলা হয় আসফুন মাকুলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফাজালাহুম কাসফিম মাকুল, আল্লাহ করে দিলেন হস্তি বাহিনীকে কর্তিত ঘাসের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের শানি নজুল গেল, তরজমা গেল, এখন তাফসীর, এখন মূল, এখন কি তাফসীর শুরু হবে। 1 ঘন্টা লাগবে। আসুন আসুন ওকরে সবাই আল্লাহর সাক্ষী করে হাঁটতে পারে কোন আমরা আছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার বন্দারা, আমি মুসাফিরের সামনে কইছে যাইতো না। আল্লাহ তোমার বন্দারা কিরিয়া কইছে, আমি কিরিয়া কয়ে গেছি, তাফসীর না করে আমি যাইতাম না, যে লোয়া ধরে কইছি। আমার আর কোনো মাহফিল নেই। আমি এই মাহফিলটা ধরার জন্য গতকালকে শেরপুর করে ময়মনসিংহ বরবাস থাকছি। ডাহাতে আইলে শরীরে জোর কমে যায়, ডায়াবেটিসের রোগী। এরপরে আমি আসরের নামাজ পড়ে কাকডোর মাদ্রাসাতে বাইরেছি, ময়মনসিংহ কাকডোরতে। এই নয় এসাটা ধরতে পারলাম না, এখন কেমন বালা রাস্তাটা বুঝবো না। আসর নামাজের কাকডোর হতে পারি, কাকডোর ময়মনসিংহের পশ্চিম মাথা আর কি, মুক্তাগাছা রোডের কোনাটা, রহমতপুর মুড্ডা। সেখান থেকে আসর পরে বাইরিয়া এখানে আইতে আমার 9:15 বাজছে। আমি কোনো হতে কোনো মাহফিল করেছি এরকম না, একটাই। পরেও মাহফিল নেই, আগেও নাই। আমি ওই দিন কলসিন্দুর আইছি, আগে করে আইছি দুবাউরাতে আইছি 11টা, এনতে যাই আবার মাইজেল করছি। 3টা ছিল মাহফিলে দিন, আজকে মাহফিল একটা কটা।
এই দিন আমি সব সময় বলি, এদিকে একটা মাহফিল থাকবে, আমার বাসায় মুরগি লইয়া, আমার বাসায় আঁশ লইয়া, দেশি মুরগ লইয়া, শিং মাছ লইয়া গেছে। আমার এই ইতিহাস মনে আছে। যারা এই মাহফিলটা চালায় ওর বাবা আমার ভক্ত, অত্যন্ত ভক্ত, এর বাপ আমার ভক্ত। আল্লাহু আকবার। আমারে কইতেছে, হুজুর আপনার ওয়াজ না শুনলে আমার ঘুমায় না। ইতানের মধ্যে মোবাইলটা থই, যতক্ষণ বাজতে থাকে এর মধ্যে ঘুমায় পড়ি, এই ওয়াজও শেষ, আমার ঘুমও শুরু। এইভাবে আমার ঘুমানোর সিস্টেম। এই দেশের লাখো, আমি মক্কায় গেলাম গত বছর, কলকাতার একটা ফ্যামিলি আমারে কবুতরের মাঠে ধরছে। ওরে কয়, হযরত তের নাম কি হয়? অলিউল্লাহ। আমি যে বাংলা কবাডা, বাঙালি। বাংলা বলতে পারি তবে বাঙালি না। তো বাড়ি কলকাতা। আপনার ওয়াজ শোনা ছাড়া আমার ঘুম আসে না। আমরা গোটা ফ্যামিলি আপনার ভক্ত। এবার ফোন করছে, হুজুর কলকাতা আইবেন এক সপ্তাহের জন্য, মাহফিল দিব। আমি বাইরে যাই না, আমি দেশের দিকে করে কুলাইতে পারি না, বাইরে যাই না। এই জন্য মাত্র হইল শানে নজুল তরজমা, এখন রয়েছে তাফসীর, ঘন্টাখানিক। অসুবিধা হবে? অসুবিধা হবে? তাহলে কেউ কিন্তু উঠতাম না, কইলাম হাত বাড়ান, উঠতাম না। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আল্লাহর কসম খায় বলছি, তাফসীর না করে যাইতাম না। কিন্তু আপনারা রে মাঝখান দিয়ে একটু কষ্ট না দিলে আমি পারতাছি না। দয়া করে, কাইফা ফাআলাম রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলেন, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছেন আপনার রব, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে আপনি কি দেখেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেভাবে সম্বোধন করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন এতে বোঝা যায় নবী মনে হয় দেখছে। কিন্তু নবী দেখবে কেমনে? নবী তো জন্মই হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ যেমনে প্রশ্নটা করছে, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেননি? আমরা যেরকম, এই বেটা মুরব্বি ডাটে গেছে, দেওয়াস না চোখটি দিয়া সালাম দিতে পারলি না, একটু আটটা দৌড়ে হল্লাটা হার করে দিতে পারলি না, দেওয়াস না চোখকে। আমরা কেমনে বলি? কোন সময় বলি? যখন সামনে লোক থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার বন্ধুরে কয়, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেননি? বন্ধু বলে, কি দেখবো? কাইফা ফাআলাম, আইয়া ফাইলিন ফাআলাম, কেমন আচরণ করেছেন রব্বুকা, আপনার প্রতিপালক, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছে আপনি কি দেখেননি? মুফাসসিরিনে কেরাম লেখেন, নবী কেমনে দেখবো? নবী তো জন্মই হয় নাই, নবী মায়ের গর্ভের ভিতরে ছিল। তাহলে আমার আল্লাহ আলাম তারা শব্দটা কেন বলল? নবী দেখবো কেমনে? নবীর তো জন্মই তখন হয় নাই। এই জন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আলাম তারার অর্থ হবে আলাম তাসমা। আলাম তাসমা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমার বন্ধু আপনি কি শুনেন নাই কেমন আচরণ করেছেন আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? জোরে বলেন আল্লাহু আকবার। আলাম তার অর্থ হবে আলাম তাসমা, আমার বন্ধু আপনি কি শুনেন নাই, দেখেন নাই? যেহেতু জন্ম হয় না, দেখার কথা নয়, তাহলে আপনি কি শুনেনও নাই কেমন আচরণ করেছেন আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দেখে আলাম তাসমা। মুফাসসিরিনে কেরাম বলেন, কিছু কিছু মুফাসসির বলেন যে না, আলাম তার অর্থ আলাম তারাই থাকবে, আলাম তাসমা হবে না। যদি আলাম তার অর্থ আলাম তাসমা হয়, তাহলে আল্লাহ কোরআনের মধ্যে আলাম তাসমাই নাজিল করার দরকার ছিল, তো আলাম তারা নাজিল করছে কেন? সুতরাং আলাম তাসমা মানি না। এছাড়া কি ব্যাখ্যা আছে? মুফাসসিরিনে কেরাম বলেন এছাড়া ব্যাখ্যা আছে। কয় কি ব্যাখ্যা? আল্লাহ যে বলছেন আমার বন্ধু আপনি কি দেখেন নাই, এটা না দেখার কারণে বলে নাই, বরং তার বন্ধু ঘটনা দেখছে। যেরকম সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মক্কা নগরে একজন বৃদ্ধ মানুষ ধরা পড়ল। কি মানুষ ধরা পড়ল? বুড়া মানুষ ধরা পড়ল। লাঠি দিয়ে বর্তে হাঁটে, হাত একটা ভাঙ্গা, কান একটাতে শুনে না, চোখ একটাতে দেখে না, একটা পঙ্গু মানুষ মক্কা ধরা পড়ল। কেমনে ধরা পড়ল? আবু বকরের বাড়িতে ডেলি ভিক্ষুক আসে ভিক্ষা খোঁজার জন্য। আরেকদিন এক ভিক্ষুক আসছে, হযরতে আবু বকরের মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আটকালেন
আটকালেন, চাচা ভিক্ষুক এই বুধবারে আইলে পরের বুধবারে আরেকবার আয়, আমনে সপ্তাহ 7 দিনে আন আমগো বাড়ির, কারণটা কি? আমনে কি অন্য এলাকা চিনুন না? কয় মা চিনি না। তাহলে আপনার বাড়িটা কই? কোন যাইতো না। আপনার পরিচয়টা কি? দেওয়া যাবে না। কয় কেন? কয় তোমার আব্বা ছাড়া পরিচয় দিলে কোনো লাভ নাই। আম্মা জান হযরত আয়েশার বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে আপনি আমগো ঘরে বসেন, ভাত খান, আব্বা আসো। আবু বকর মসজিদ থেকে আসছে, আসার পরে আসমা ডাক দিয়া কয়, আব্বা জান এই লোকটা ডেলি আমগো বাড়িতে ভিক্ষা করতে আসে। ফকির এক সপ্তাহ আইলে পরের সপ্তাহ আরেকবার আসে, আর এই লোকটা সপ্তাহে 7 দিনে আমগো বাড়িতে আসে। এই লোকটা অন্য কোন এলাকা চিনে না, এই জন্য তারে আটকাইছি। তাছাড়া চেহারাও আরবি চেহারার মতো নয়, আফ্রিকাদের চেহারার মতো দেখা যায়। ভাষাও আরবি ভালো মতো পারে না, ওই আবিসিনিয়ার ভাষা বলে, ইথিওপিয়ার ভাষা বলে। এই লোকটার বাড়ি কই তুমি জিজ্ঞাসা করো। আবু বকর বলে, চাচা আমার এখন আমি সব বুঝবো কি কারণে ডেলি আমগো বাড়িতে আপনি আসেন। লোকটা ডাক দেখা, আবু বকর ঘটনার বিবরণ তোমাকে দিলে আমার নিরাপত্তা থাকবে না, আমাকে নবীজির কাছে নিয়ে যাও। নবী যদি আমার কথা বলার অনুমতি দেয়, নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে আমি কে, বাড়ি কোথায়, সব তোমার কাছে খুইলে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এই বুড়া মানুষটারে, পুঙ্গ মানুষটারে নবীর দরবারে নিয়ে গেছে। নিয়ে যায় কইতে, হুজুর এই বুড়া বৃদ্ধ ভিক্ষুকটা ডেলি আমগো বাড়িতে আই, আমার মেয়েটা আসমা তো বিয়ার লায়ক, হ্যাঁ এই ফকিরে ভিক্ষা হেই দেয় বেশি, যে মেয়েটা শিয়ান তাকে করে হেই কিন্তু ওই মিসকিন রেখে দেয়, চাউল টাল ভিক্ষা টিক্কা দেয়। আমার বড় জিডা আজকে চাচারে আটকাইছে। চাচার ভাষাও আরবি না, চেহারাও আরবি না, আবার হাত পাও ভাঙ্গা, কান একটাতে শুনে না, চোখ একটাতে দেখে না। এই লোকে বলছে তার বাড়ি কই, রহস্য কি আপনাকে বলবে, আপনি জিজ্ঞাসা করেন। নবী কই, চাচা কোন? চাচা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব আমি খুইলা কমু, কিন্তু আপনি আমারে নিরাপত্তা দিবেন নি। রাসূল কো কি এর নিরাপত্তা? আসল কথা কইলে রাগ করতে পারেন, আরবরা আমার বিরুদ্ধে ক্ষেপেও যাইতে পারে, মক্কার মানুষ আমাকে মারতেও পারে। রাসূল কয় সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করলাম, ঘটনা কইলা খাও, জোরে কোন আল্লাহু আকবার। কোন সমস্যা নেই, ঘটনা খুলে বলো, আমি তোমাকে নিরাপত্তা দিলাম। লোকটা এবার কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্রাহা বাদশা যখন নাজাশির দরবারে গেছিল বাইতুল্লাহ অভিযান চালানোর জন্য, হস্তি বাহিনী চাইছিল, সেনা বাহিনী চাইছিল, টাকা পয়সা চাইছিল। ওই দিন নাজাশি বাদশা 10টা হাতি দিছিল, 10টা হাতির জন্য 10টা ড্রাইভার দিছিল। সবচেয়ে যে বড় হাতিটা, যেটা সবার সামনের লাইনে চলতো, ওই হাতিটার নাম ছিল মাহমুদ, আর আমি ছিলাম সেই হাতির ড্রাইভার। জোরে করে আল্লাহু আকবার। যে 10টা হাতি দিয়ে বাইতুল্লাহ আক্রমণ করার জন্য আমি আইছিলাম, আমরা আইছিলাম, আব্রাহা বাদশার নেতৃত্বে 12,000 সৈন্য আইছিল। এর মধ্যে 10টা হাতি ছিল, 10টা হাতির মধ্যে যে সামনে যে হাতিরা থাকতো, বড় হাতি, এটার নাম ছিল মাহমুদ, এই হাতির ড্রাইভার ছিলাম আমি। হাতি যে কেউ চালাইতে পারে না, প্রাইভেট কার যেরকম গাড়ি কিনলে যেরকম ড্রাইভার আনা লাগে, যে কেউ গাড়ি চালাইতে পারে না, হাতিও চালাইতে পারে, হাতির জন্য আলাদা ড্রাইভার লাগে। আমরা সরকারি চাকরি করতাম নাজাশি বাদশার, আমরা হাতিগুলো চালাইতাম। যখন 10টা হাতি দিল আব্রাহাকে, তখন আমরা 10টা ড্রাইভার দিল। আমরা তো জানি না আমাদেরকে কই নিয়ে যাবে, শেষ পর্যন্ত দেখলাম আমাদেরকে নিয়ে আইছে বাইতুল্লাহ ভাঙ্গার অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু দেখলাম হাতিগুলো বাইতুল্লাহর দিকে যাইতে রাজি না। দেখলাম হাতি সামনের দিকে আগাইলেই, যতই চেষ্টা করে সামনে নেওয়ার জন্য, হাতি সামনে যায় না, মুসরে ডাইনে চলে যায়, বামে চলে যায়, পিছনে যায়, সামনে যাইতে চায় না। তখন আমি বুঝা ফেলাইছিলাম নিশ্চয়ই সামনে গেলে মহা বিপদ আছে। এই জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলাম, আল্লাহ চাকরি করি, চাকরির সুবাদে হয়তো হাতি নিয়ে আমি এখানে আইছি, কিন্তু তোমার ঘর ভাঙ্গার নিয়তে আমি আসি নাই। আল্লাহ তোমার ঘরের একটা ইটাও আমার পক্ষ থেকে ভাঙ্গা হবে না। আজকে যদি হস্তি বাহিনীর উপরে কোনো আযাব আসে, তাহলে আল্লাহ এই আযাব থেকে তুমি নিজ হাতে আমাকে রক্ষা করিও। আমি এই ঘটনার জন্য রাজ সাক্ষী হিসাবে চিরদিন থাকবো। আল্লাহু আকবার। দীর্ঘদিন মক্কাবাসীকে ঘটনার রাজ
সাক্ষী হিসেবে যাতে থাকি, এই জন্য তুমি আমাকে হেফাজত করিও। এই বলে আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলাম, ছায়া দেখি বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে। বৃষ্টির মতো পাখিরা পাথর মারতেছে, যার গায়ে যে পাথরটা পড়ে ওইটাই সাথে সাথে মাটির সাথে মিশে যায়। হাতির গায়ে পাথর পড়তেছে, হাতিটা মাটির সাথে মিশে যাইতেছে। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে আমি লাফ দিয়ে হাতির পেটের নিচে গেলাম। যেই পেটের নিচে গেলাম, কে যেন আমার বলতেছে, তুই হাতির নিচে আইছিস কি লেগে? হাতি তো এখন শেষ হয়ে যাবে। এই বলে আমার একটা খাপলা দিয়া আমার কুলের মধ্যে করে নিয়া এই বম্পিং এর ভিতরে আমারে পাহাড়ের গুহার মধ্যে লুকায় ফেলায়। আল্লাহু আকবার। আমি পাহাড়ের গুহায় যাইতে যাইতে আমার জীবনটা সেভ করতে করতেও যে পাথর পড়ছে, আমার একটা চোখ নাই, আমার একটা হাত নাই, একটা কান নাই, আমি পঙ্গুত্ব বরণ করেছি, তবু আমাকে জীবনে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। আমার হয়তো কোনো ফেরেশতা নিয়া ওই গুহার মধ্যে ফেঁকে মেরে ফেলে দেয়। আমি 3 দিন পর্যন্ত সেখানে অজ্ঞান ছিলাম। 3 দিন পরে আমার জ্ঞান ফিরে আইছে। ছায়া দেখে হাতিও নাই, হাতির চালকও নাই, হস্তিও নাই, হস্তি বাহিনীও নাই, সব একদম পাউডারের মতো, বুশির মতো হয়ে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সামনে ওই লোকটা যখন এই ঘটনার বিবরণ দিল, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি আইতেছে। নবী আমার কান্দে আর কয়, হায় আমার জন্মের 2 মাস আগের ঘটনা। আল্লাহ আমার জন্মের 50 বছর পরে সূরা নাযিল করে আমারে জানাইতেছে আর বলতেছে, আলাম তারা, আমার বন্ধু তুমি কি দেখো নাই? কেন আল্লাহ আমাকে বলছিলেন দেখো নাই? এই কথা আমার এখন বুঝে আইছে। যদিও দেখি নাই, কিন্তু তুমি ঘটনার রাস সাক্ষী হওয়ার কারণে, তোমার মুখের থেকে ঘটনা শোনার কারণে আমার দেখার আর বাকি নাই, দেখার মতোই হয়ে গেছে। এই জন্য আমি এতদিন চিন্তা করতাম যে ঘটনার টাইমে আমার জন্মই হয় নাই, এই ঘটনার জন্য আমার আলাম তারা বলল কেন আল্লাহ দেখো নাই, দেখো নাই। আমি এতদিন এই জবাব হিসাব মিলাইতে পারি নাই। আজকে তুমি ঘটনার রাস সাক্ষী হিসাবে তোমার মুখে ঘটনা শোনার পরে এতদিনে আমার বুঝে আইছে আল্লাহ আমারে কেন আলাম তারা বলে সম্বোধন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর পরে ঘটনা শোনার পর আরবদেরকে, সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার জালেম হইও না, মজলুমের বদদুয়া থেকে পাইছো। মসজিদ ভাঙবা, মাদ্রাসা ভাঙবা, আলেম ওলামা খুন করবা, আলেম ওলামা জেল দিবা, উলামায়ে কেরামকে রিমান্ড দিবা, জুলুম করবা, মনে রাখবা ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে পাইছো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের বদদুয়া আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, মজলুমের বদদুয়া থেকে বাইচো, মজলুমের বদদুয়া থেকে বাইচো। কেন জুলুম এটা কিয়ামতের দিন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। বাজান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই, মেজর জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাই, লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ নাই। এদের প্রভাবে মাটি কাঁপত। 7 স্তরের পাহারাদারি তাদেরকে করা হতো। আজকে তাদের কবরের উপরে গাছ উঠছে, কবরের উপরে ছাগল বকরি হাঁটে, তাড়ানোর ক্ষমতা কাহারও নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য খবরদার, এই হাত দিয়া কেউ কষ্ট পাবে না, এই মুখ দিয়া কেউ কষ্ট পাবে না, এই ব্রেন দিয়া কোনো নিরীহ মানুষ কোনোদিন জুলুমের শিকার হবে না। দুনিয়াতে হয়তো বা প্রভাবের কারণে, ক্ষমতার কারণে, পুলিশ বাহিনীর কারণে, আজকে তোমার প্রভাবাধিপত্যের কারণে তুমি বেঁচে যাইবা। ময়দানে মাহশরে তোমার নেতা তোমার পাশে থাকবে না। ডানেও দেখবা ফাঁকা, বামেও ফাঁকা, সামনেও ফাঁকা, পিছনেও ফাঁকা, একটা দরজাও নাই, জানালাও নাই, আমাবস্যার অন্ধকারে তোমার ডাইখা রাখবে। ওই দিন কি উপায় হবে, কি মুসিবত তোমাকে চাপায়া ধরবে। আল্লাহর পিয়ারা বান্দা মায়ে খোরা মুসহাব সুজ আতে সুন্দর কাবাজন সাকিনে বুদখানা বাসি মুর্দ মাজারি মুকুন। আল্লাহর ওলি কয় মদ খা, গাঞ্জা খা, বাজার জ্বালা, ঘরবাড়ি জ্বালা, কিন্তু মানুষের অন্তরে জ্বালাইস না বাজান, অন্তরে আগুন
আগুন দিস না, নিরীহ মানুষের নামে মামলা দিও না, নিরীহ মানুষকে জেলখানায় পুরায়ও না, আলেমকে জেল দিও না, নিরপরাধকে অপরাধী বানায়ও না। কারণ কি জানো রে বাজান, মসজিদ বাংলে বানানো যায়, অন্তর বাংলে জোড়া দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আকাবা বুনিয়াদে জলি, আকাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিলবা বুনিয়াদে জলিলে আকবরাজ। কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিলবা বুনিয়াদে জলিলে আকবরাজ। কাবা বানাইছে আজরার ফুলা খলিলুল্লাহ, আর অন্তর বানাইছে ডাইরেক্ট আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর তওয়াফ করতেছে, আর আল্লাহর ঘরে ডাক দেখো, খোদার ঘর, তুই আমার খোদা লাগস না, আমিও তোর বান্দা লাগি না? ওরে বাইতুল্লাহ, আমার নবী দেখছি তোর সাইর কিনারে ঘুরে, এই জন্য আমি ঘুরতেছি। তোর মতো হাজার হাজার বাইতুল্লাহ চেয়ে ইমানদারের ইমানের দাম বেশি। কথা কোন ঠিক কিনা? ইমানদারের দাম মারাত্মক বেশি। এই জন্য শক্তি বল দিয়ে কারো জমি দখল করবা না, কারো সীমানার কোট উগরাইবা না, কারো চাকরি খাইবা না, মানির মান নষ্ট করবা না, ইজ্জত ওলার ইজ্জত ধ্বংস করবা না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার ইজ্জতের কসম, তুমি যদি কাউকে অপমান করো, তোমার উলঙ্গ না বানাইয়া ল্যাংটা অপমান না করায় আমি কবরে নিতাম না। জোরে কর নাউজুবিল্লাহ। তুমি যদি মানির মান খাও, তোমার মান একবার খাইছো, তোমার মান আমি 7 বার ল্যাংটা বানাইয়া অপদস্থ করে কবরে নিবা আমি আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর তায়েববাসীরা মারছিল, যে গায়ে মশা বসা ছিল হারাম, মাছি বসা ছিল হারাম, এই গায়ের রক্ত দিয়ে তায়েববাসীরা লাল করছে জমিন। নবী শুধু এইটুকু জিজ্ঞাসা করছেন, লিমা তাজরিবুনি, কেন মারো? কয় ইনতা মজনুন, তুমি পাগল। আল্লাহ নবী কল্লাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কেউ কথা শুনে নাই, মারছে, অসুবিধা নাই, নবী তো নবী রয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পাথরের নিচে ডুবে গেছে, মাথাটা শুধু যাক না, এখনো কাফেররা কইছে তা আছে মার, এখনো দমটা আছে মার। হাইরে মারতেছে, চোখের পানিতে নবী কান্দে, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী পাগল না, আমি নবী, আমি নবী পাগল না। হযরত আম্মা জান আয়েশা বলতেন, রাসূল গো, আপনার গোসল করাইতাম মন চাইছিল, রাসূল কই করাইস না গোসল, ফিটটা দেখলে সহ্য করতে পারবি না। আম্মা জান কো, কেন পারবো না, ফিটে কি? এইটাও কোন যাইতো না। আর একদিন টান দিয়ে গেঞ্জিরে খুলে ফেলাইছে, নবীরে সাবান দিয়ে গোসল করে দিবে, এক চিল্লান দিয়ে আয়েশা অজ্ঞান হয়ে গেছে। নবী কো, আয়েশা আমি আগেই কইছিলাম সহ্য করতে পারবে না। আম্মা জান ডাক দেয়া, রাসূল গো, আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হইছিল? আপনার এত গর্ত কেন আপনার ফিটের মধ্যে জানতে চাই। আপনার আব্বা ছিল না, আম্মা ছিল, চাচারাও কি আপনার চিকিৎসা করে নাই? গর্ত গর্ত কেন? নবী বলতেন, আয়েশা কাটাগার মধ্যে লবণ ছিটা দিও না। আয়েশা গো, আমার মাতুল দেশের মানুষ আমার ফিটের মধ্যে পাথর দিছিল, এমন পাথর মারছিল একটা ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না। আমি জমিনে গড়ায় গড়ায় কাঁদছিলাম, কেউ ফিরাইতে আসে নাই। আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করার জন্য আমার মায়ের খাওয়াইছে। জোরে বল আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীর পক্ষে থাকবো না নবীর বিপক্ষে। নবী মার দিছে না মার খাইছে? আল্লাহ নবী মার খাইছে, সহ্য করছে, তুমি সহ্য করো, মার খাও, হাসরের মধ্যে নবীর দলে থাকবা। নবী বলবে, মজলুম কানসিলা কারা চোখের পানি ওলারা আমার কাছে আসো। আল্লাহ বলবেন, অসুবিধা নাই, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আছি, জালেমের সাথে আমার আল্লাহ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মসজিদ মাদ্রাসার উপরে আক্রমণ আগেও হয়েছে, এখনো হবে, ভবিষ্যতে হবে। স্টিক থাকতে হবে, পক্ষে থাকতে হবে। উলামায়ে কেরাম যেখানে, আলেম উলামা নাই যেখানে, নারায়ে তাকবীর,
আল্লাহ আমাদেরকে কবুল করুক, যেরকম আমিন।